নমস্কার বন্ধুরা, এসজেবু কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে 1 জানুয়ারি, নতুন বছর শুরু। তো নতুন বছরটা সবাই খুব ভালো করে কাটাও। আর আমার তরফ থেকে নতুন বছরে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। বড়দের জানাই প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা থাকলো। সবাই নতুন বছরটা খুব সুন্দরভাবে কাটাও। তো 1 জানুয়ারি উপলক্ষে আজকে একটা পিকনিকের আয়োজন করেছি আমরা সবাই মিলে। আমি আজকে চলে এসেছি মামা বাড়িতে, মামা বাড়ির বাগানেই আমরা আজকে সবাই মিলে পিকনিক করব। আমি একা না, আমার সাথে আরও অনেকেই আছে। আজকে আমরা খুব মজা করব, রান্না বান্না করব, এখানেই মামা বাড়ির বাগানে খাওয়া দাওয়া করব। হই হুল্লোড় অনেক কিছু আছে। আমরা তো খুব এনজয় করব। তো আমাদের সাথে তোমরাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমরাও এনজয় করতে থাকো। ভীষণ ভীষণ ভালো লাগবে। আজকের ভিডিওটা সম্পূর্ণ ভিন্ন ধরনের, আর তোমরাও ভীষণ মজা করবে। আর আমাদের আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিও। তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলি সবার প্রথম কিন্তু তুমি পেয়ে যাবে। তো ভীষণ রোদ হয়েছে, তাই আমি হাতটা এইভাবে ঘিরে রেখেছি, না হলে কথা বলতে তোমাদের সাথে খুবই অসুবিধা হচ্ছে। তো ওপরে একটা পর্দা দেওয়া হবে, ওটা দেওয়া হয়নি, প্যান্ডেল মতো করে তারপর ওখানেই আমরা রান্না বান্না করব। তো চলো আর বেশি কথা বলবো না, আজকের ভিডিওটা তাহলে শুরু করি, দেখতে থাকো। এই যে দেখো, চিকেনটা মামি এখন জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। আর এখানে এই যে পেঁয়াজগুলো ধুয়ে নিচ্ছে। আর এখানে দেখো, এই যে আমার মাসির ছেলে ভাই, আর এখানে আমার মামার ছেলে ছোট ভাই, দুজন মিলে উনুনটা খুঁড়ছে। দেখো আমার মামার ছেলে ছোট ভাই, ও আজকে কিন্তু কাজে লেগে পড়েছে। দুজন মিলে উনুনটা এখন খুঁড়ছে। আর এখানে এই যে উনুনটা তো ওদিকে খোঁড়া হচ্ছে, আর এদিকে মামি সকালের যে ব্রেকফাস্টটা আমরা এখন সবাই মিলে করব, পরোটা আর ঘুগনি মামি বানিয়েছে। পরোটা ঘুগনিটা এখন বাইরে বসে খেয়ে নেব, তারপর খাওয়া দাওয়ার পর সবাই কিন্তু পিকনিকের কাজে ব্যস্ত হয়ে পড়ব। তো আমরা এখন সবাই, মামি দিয়ে দিচ্ছে প্লেটে, আমরা সবাই মিলে খেয়ে নেব, তারপর কাজে লেগে পড়ব। গরম গরম পেটাই পরোটা আর ঘুগনি, উফ, জাস্ট জমে ক্ষীর, দুর্দান্ত হয়েছে, দারুণ হয়েছে পরোটা আর ঘুগনিটা। আর এই রকম রোদে বাইরে বসে সবাই একসাথে খাওয়ার মজাটাই আলাদা। তো আমরা আজকে রান্নাও করব, এখানে খাওয়া দাওয়া করব, তোমরা শুধু দেখতে থাকো। এখানে দেখো, এই যে মাটির উনানটা কিন্তু আমরা এভাবেই খুঁড়ি যখন বাইরে কোনো পিকনিক করি। আর এই যে দেখছো, এও আমার একজন মামি, বড় মামি হয়। তো মামিও আজকে আমাদের সাথে পিকনিকে লেগে পড়েছে। দেখো এই যে ইঁট দিয়ে এখন উনুনটা তৈরি করছে আমার মাসির ছেলে ভাই। আর এখন এই হাঁড়িটা বসিয়ে একটু দেখে নিল ঠিক আছে কিনা। আর মামা দিদাও চলে এসছে, মামা দিদা উনুনটা ধরিয়ে দিচ্ছে। আর মামাদের বাড়িতে প্রচুর জ্বালানি, মানে মাটির উনানে রান্না করার জন্য প্রচুর জ্বালানি আছে। উনুনটা মামা দিদা এখন ধরিয়ে দিল। এরপর এই যে দেখো, ভাত বসবে আমাদের, এই জন্য ভাতে জল নেওয়া হচ্ছে। দেখো এখন এই যে ভাত বসে দিয়েছে, ভাতে এখন জলটা গরম হলেই তারপর চাল তুলে দেব। আর এদিকে মামি এই যে চিকেনটা ম্যারিনেট করছে। চিকেনটা আগে থেকে ম্যারিনেট না করে রাখলে চিকেনের মধ্যে যদি মশলা না ভালো করে ঢুকে, চিকেন কিন্তু টেস্টি হয় না। তো মামি এদিকে চিকেনটা ম্যারিনেট করছে, আর ওদিকে ভাতে জল গরম হচ্ছে। দেখো ভাতের জল গরম হয়ে গেছে, এবার দিদা চালটা ধুয়ে নিয়ে এসছে, চাল দিয়ে দিচ্ছে। দেখো ভাত পুরোপুরি হয়ে গেছে, এখন ভাতটা নামিয়ে নিচ্ছে। আর তোমরা শুধু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, খুব খুব এনজয় করবে। আমরা তো এনজয় করছি, তোমরাও এনজয় করবে। আর ভাত আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন এই যে দেখো, কড়া বসিয়ে দিয়েছে, কড়ার মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছে। চিকেনটা যে হবে, চিকেনের আলুটা মামি এখন ভেজে নিচ্ছে। আর মেনুতে কি কি আছে সেটা এখন বলবো না, তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে আজকের মেনুতে কি কি আছে। দেখো এই যে এখানে বাঁধাকপি হচ্ছে, এই একজন আমার বোন, মামার বাড়ির বোন। তো বাঁধাকপিটা মামি এখন রান্না করছে, মামি সব রান্না করবে আজকে, আমরা শুধু জাস্ট আজকে হেল্পিং হ্যান্ড, হেল্প করব মামিকে। বাঁধাকপি হয়ে গেছে, আর চিকেনের আলুটাও ভাজা হয়ে গেছে।
তো এখন চিকেনটা মামি রান্না করবে। এই যে আমি তেল দিয়ে দিচ্ছি, আর মাটির উনানে রান্না হচ্ছে, তার উপর বাড়ির বাগানে, মানে এতটা সুন্দর লাগছে, ভীষণ আনন্দ করছি আমরা, খুবই ভালো লাগছে। মাঝে মধ্যে কিন্তু এই রকম পিকনিক আমরা আমাদের চ্যানেলে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আজকে তো একটা দিলাম, তোমরা শুধু আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, দেখবে তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে, খুব এনজয় করবে তোমরাও। দেখো আমি এই যে দিয়ে দিচ্ছি মশলাগুলো মামিকে হাতে হাতে। আর আমার ছোট ভাই, ও তো খুবই দুষ্টুমি করে, ও এত দুষ্টুমি করে, তবে ও আজকে কিন্তু একদমই শান্ত হয়ে গেছে। আর আমার মামার বাড়িতে যে আগে গতবার এসেছিলাম, ওই ব্লগটা আমি তোমাদের শেয়ার করেছিলাম, তোমরা অনেকে খুবই পছন্দ করেছিলে। আমি ওপরে আই বাটনে এবং নিচে ডেসক্রিপশান বক্সেও লিঙ্ক দিয়ে দেবো মামার বাড়ি আসার ব্লগটা, ওটা তোমরা চাইলে কিন্তু ডেসক্রিপশান বক্স থেকে দেখে নিতে পারো। এখানে দেখো এই যে মামা, দিদা আর ছোট ভাই ছোলা খাচ্ছে, ছোলা খাওয়ায় একদম পটুকদার। দেখো এই যে ভাইটা খুবই দুষ্টু, তবে আজকে কিন্তু ও পিকনিকের আনন্দে পুরো আত্মহারা হয়ে গেছে একদম। মামি এখন এই যে চিকেনটা বসিয়েছে, চিকেনটা মামি এখন রান্না করছে। আর মামার বাড়িতে যখনই আসি মামি চিকেনটা করে, কারণ মামি চিকেনটা কিন্তু দারুণ করে। আর এই যে দেখো ছোট ভাইকে, ও ছোলা এখনও ছোলাই খেয়ে যাচ্ছে, ছোলা খাওয়া একদম মত্ত হয়ে গেছে। চিকেনটা এখন মামি দেবে। আর দেখো মাসির ছেলে, তোমরা শুধু দেখতে থাকো। এই যে চিকেনটা রান্না হবে, মূলত মামিই রান্না করছে, তবে চিকেনটাতে কতজন নাড়াচাড়া করবে তোমরা শুধু দেখতে থাকো। আর এই যে ছোট ভাই দেখো টাটা করছে, হাই করছে, এই যে ফ্লাইং কিসও করছে। আর এখন এই যে মাসির ছেলে নাড়াচাড়া করছে, মাসির ছেলে ভাই নাড়াচাড়া করছে। আর পিকনিক মানেই তো এই রকম সবাই মিলে মজা করব, হই হুল্লোড় করব, তবেই তো সেই পিকনিকের মজাটা থাকে। আর ওদিকে বেগুনের চপের প্রিপারেশন চলছে। এই যে আমার বড় মামি বেগুনিটা বেসনটা মাখাচ্ছে, আর আমি যে ধনে পাতা কাটছি। এই যে দেখো চিকেনটা পুরোপুরি তৈরি, ম্যারিনেট হয়ে গেছে, মামি ওদিকে মশলাটা কষছে। তো ছোট ভাই তো ছোলা খাচ্ছে, ওর কাছ থেকে আমিও একটা ছোলা নিয়ে এই যে খেয়ে নিলাম। ও ছোলা খেতে ভীষণই ভালোবাসে। আর দেখো তোমাদের চারিদিকটা একটু দেখাচ্ছি, মামাদের বাড়ির বাগানেও কিন্তু অনেক সবজি, অনেক ফুল, অনেক কিছু হয়েছে, বেশ বাগানটা অনেকটাই বড়। আর এদিকে যে বেসনটা পুরোপুরি রেডি হয়ে গেছে, আর চিকেনের জন্য মশলাটাও কষানো হয়ে গেছে খুব ভালো করে। এবার এর মধ্যে চিকেনটা আমি দিয়ে দিলাম, মামি এবার চিকেনটা ভালো করে কষিয়ে নেবে। আর মাটির উনানে চিকেনের টেস্ট কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধরনের, তোমরা একবার এইভাবে মাটির উনানে চিকেন রান্না করে খেও, দেখবে খেতে সম্পূর্ণ ভিন্ন ধরনের, এতটা টেস্টি লাগে, দুর্দান্ত লাগে। আর আজকে সবাই মিলে খুব হই হুল্লোড় মজা করছি, আনন্দ করছি। মাঝে মধ্যে এইরকম আনন্দ, এইভাবে হই হুল্লোড় সবাই মিলে খাওয়া দাওয়া কিন্তু আমাদের প্রত্যেকেরই করা উচিত। হয়তো সময়ের অভাবে কাজের চাপে হয় না, তবে এই রকম মাঝে মাঝে কিন্তু হলে বেশ ভালোই লাগে, আনন্দ লাগে। আর দেখো চিকেনটা কষানো হয়ে গেছে, আমি এখন চিকেনটা একটু নাড়াচাড়া করছি। ছোট ভাই আর মাসির ছেলে মামি তিনজন মিলে চিকেনটা একটু খাচ্ছে, টেস্ট করছে, কারণ চিকেনটা রান্না করতে করতেই কিন্তু কষানোর সময় সবাই একটু খেতে ভালো লাগে, কষা চিকেন খেতে বেশিটা ভালো লাগে। দেখো এই যে আমি এখন বসে পড়েছি, চিকেনটা কষানোর সময় সবাই মিলেমিশে কষাচ্ছি, আমি একবার, ছোট ভাই একবার, আর মামা মামি একবার। এখন আমি চিকেনটা টেস্ট করছি, চিকেনে জল দিয়ে দিয়েছি, চিকেনটা বেশি গ্রেভি রাখবো না, একটু জুস রাখবো। এখন আমি একটু চিকেনটা টেস্ট করছি, দারুণ হয়েছে, চিকেন কষা জাস্ট ফাটাফাটি, তার উপর বাইরে রোদ্দুরে শীতের দুপুরে জাস্ট জমে ক্ষীর। আর এই যে ছোট ভাইকেও দিচ্ছি, ও তো খাচ্ছে না।
সবাই শুধু অপেক্ষা করছে কখন চিকেনটা রেডি হবে আর সবাই মিলে একসাথে খেতে বসবো, সেই অপেক্ষায় সবাই আছি। আর এদিকে দেখো ভাই একটা চিকেন নিয়েছে, একটা চিকেন নিয়ে ও কেমন করছে তোমরা শুধু দেখতে থাকো। ওর আর্ট ভঙ্গিগুলো এত সুন্দর লাগে, আর ও খুব ছোট, খুবই ভালো লাগে ওকে। দেখো চিকেনের এই যে এখন চিকেনটা ফুটছে, তো কিছুক্ষণ পর পুরোপুরি রেডি হয়ে যাবে আমাদের চিকেন। আর এই ফুলগুলো দেখো মামাদের বাড়ির বাগানের ফুল, সাদা সাদা ফুল, কি সুন্দর লাগছে। মামাদের বাড়িতে এই ফুলের বাগানটাও দারুণ। যদি কখনো পারি তোমাদের অবশ্যই শেয়ার করব। এখন যতটা পাচ্ছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো এই যে কত রকমের শীতকালীন ফুলগুলো হয়েছে। এখানে দেখো এই যে বেগুনি হবে, বেগুনির জন্য বেগুনগুলো কেটে দিচ্ছে বড় মামি। আমাদের তো সব তরকারি মোটামুটি প্রায় হয়ে গেছে, বেগুনি আর পাঁপড় ভাজা দুটো তরকারি বাকি। ওই দুটো হয়ে গেলেই তারপর ব্যাস আমরা খেতে বসে যাব সবাই মিলে। তরকারি তো ওইদিকে ফুটছে, আর এদিকে মাসির ছেলে ভাই স্যালাড হবে, স্যালাডের জন্য শশাগুলো কাটছে। আর মামার বাড়ি বোন এই যে বেগুনি হবে, তার জন্য বেগুনগুলো ধুয়ে নিচ্ছে ভালো করে। তো চিকেনটা পুরোপুরি রেডি হয়ে গেছে, এখন চিকেনটা নামিয়ে নিচ্ছে। গরম গরম চিকেন, উফ কি সুন্দর লাগছে দেখতে, যেমন খেতেও কিন্তু দারুণ হবে। দেখেই আমি আর লোভ সামলাতে পারছি না। তো আর একটু পরেই তো খাওয়া দাওয়া করব। এবার এই যে কড়াতে তেল দিয়ে দিচ্ছে, এবার হবে বেগুনি। বাঙালি মানেই প্রথম, মানে ভাতের প্রথমে বেগুনি আর শেষে পাঁপড় না থাকলে কিন্তু বাঙালিদের জমে না। তাই দেখো আমাদের আজকের মেনুতে কিন্তু বেগুনিও আছে। এই যে এখন বেগুনিগুলো দুই মামি মিলে ভেজে নিচ্ছে। বেগুনিগুলো ভাজা হয়ে গেলে তারপর পাঁপড়গুলো ভেজে নেওয়া হবে। আর দেখো ওদিকে এই যে ভাইরা সবাই বসে পড়েছে। আর এই যে দেখছো এও আমার একজন ভাই। তো ও এসছে, ওকেও আজকে ডাকলাম যে আমাদের সাথে ভাই চলে আয়, আমাদের সাথে তুইও জয়েন হ। তো ও এসে গেছে। তো সবাই ওরা বসছে খাওয়ার জন্য, ওরা রেডি একদম। এদিকে আমাদের বেগুনিগুলো মোটামুটি প্রায় ভাজা হয়ে গেছে। এখন ভাজা হবে পাঁপড়। দেখো এই যে দুই মামি মিলে পাঁপড়গুলো ভেজে নিচ্ছে। বাঙালির শেষ পাতে পাঁপড় থাকবে না, এটা তো হতেই পারে না। আর আমার কিন্তু পাঁপড় খেতে ভীষণ ভালো লাগে। আর এই যে একটা বেগুনি ভাইকে দিয়েছি, ও এখন বেগুনিটা খাচ্ছে। দেখো এই যে হাঁড়ির মধ্যে এক হাঁড়ি পাঁপড় ভাজা হয়েছে। সব কিছু কমপ্লিট, এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। সবাই খেতে বসে পড়েছে। এখন দুপুর 1:30 বেজে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। তো দিদা মামি বোন সবাই মিলে খেতে দিচ্ছে সবাইকে। আর পিকনিক মানেই তো একটু দেরিতে খাওয়া দাওয়া হবে, তাতে কি আসে যায়, কিন্তু সবাই একসাথে এইভাবে বাইরে বসে খাওয়া দাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমরা এইরকম টাইপের ভিডিও দেখতে চাও আরও, আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আর আজকের আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিও। আর আমাকে একটু সাপোর্ট করো তোমরা, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারি। আমাদের চ্যানেলে কিন্তু অনেক রকমের সুন্দর সুন্দর ভিডিও আছে, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের থেকে ভিডিওগুলো দেখে নিও। আর যদি ভালো লাগে তো বললাম শেয়ার করো, লাইক করো। দেখো এখানে সবাই মিলে খাচ্ছে। আর মামাদের বাড়ির বাগানটা তো বললাম অনেক বড়, কত ফুল ফলের গাছ সবজি গাছ হয়েছে। খুবই ভালো লাগছে, দেখো সবাই কি সুন্দর খাচ্ছে, একসাথে গল্প গুজব হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, দারুণ এনজয় করছি আজকে আমরা। তোমরা কেমন এনজয় করলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। তো সবাই বসছে।
আমি, মামা দিদা আর মামি শেষে খাবো। ওদের খাওয়া হয়ে গেলে তারপর আমরা তিনজন খাবো, কারণ ওদেরকে এখন আমরা খাবারগুলো দিচ্ছি। এখন এই যে দেখো ওরা খেয়ে চলে গেছে। এখন এই যে মামা দিদা, আমি, মামিরা আমরা বসছি, আর মাসির ছেলে ভাই এখন আমাদের খাবার পরিবেশন করছে। আমরা শেষে খাচ্ছি, খুব এনজয় করছি। খেতে খেতে তো প্রচুর মজা, গল্প, হই হুল্লোড়, আনন্দ করছি। দেখো এই যে ও আমাকে এখন খাবারগুলো পরিবেশন করছে। দেখো বেগুনি খাচ্ছি, বেগুনি তো আমার ফেভারিট। বেগুনিটা জাস্ট ফাটাফাটি, দারুণ হয়েছে বেগুনি। বেগুনি খাওয়া আমার হয়ে গেছে। এখন এই যে বাঁধাকপির তরকারিটা খাচ্ছি। এই যে আমি নিয়ে নিলাম বাঁধাকপির তরকারি, এখন খাবো বাঁধাকপির তরকারি। সব ভাইরা তো আগে খেয়ে নিয়েছে। আর এই যে দেখো এখন মাসির ছেলে আমাকে তরকারিগুলো দিয়ে দিচ্ছে, এখন চিকেন দিচ্ছে, চিকেন দিয়ে ভাতটা খাবো এখন। আর এদিকে এই যে মামি দিদা খাচ্ছে, বোনও খাচ্ছে। চিকেনটা কিন্তু দারুণ বানিয়েছে মামি, খুবই ভালো লাগছে, চিকেনটা অসাধারণ লাগছে, ফাটাফাটি হয়েছে। দুর্দান্ত, জাস্ট ফাটাফাটি, দারুণ দারুণ, কোনো কথা হবে না। মামির হাতে চিকেন, উফ, দুর্দান্ত। তার উপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া। সত্যি আজকে এত মজা করলাম সেটা হয়তো তোমাদের বলে বোঝাতে পারলাম না। আর তোমরা হয়তো ভিডিওটা দেখেও বুঝতে পারছো যে কতটা আমরা আনন্দ করলাম। আসলে আমার সবসময় এভাবে থাকতেই কিন্তু ভালো লাগে। মানুষ মাত্রেই একটু আনন্দ, হই হুল্লোড়, খাওয়া দাওয়া সব কিছু হবে, এটাই তো জীবন, তাই না বলো? সবাই এইরকম সবসময় থাকতে আমার ভীষণ ভালো লাগে। তো তোমাদের সাথে আরও তো সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিও। আর আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের কোনো একটা নতুন সুন্দর ভিডিওতে। আজকের মতো এই পর্যন্ত, টাটা, বাই বাই।